দার্জিলিং ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল হিল স্টেশন, যাকে বলা হয় কুইন অফ হিলস। আর তোমরা যারা পাহাড়ের রানী দার্জিলিং এর একটি ট্রিপ প্ল্যান করার কথা ভাবছো, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য একদম পারফেক্ট একটি ট্যুর গাইড হিসেবে কাজ করবে। হাই, আমি তন্মিতা, আর আজকে এই ভিডিওটিতে তোমাদের সাথে শেয়ার করব ওয়েস্ট বেঙ্গলের সুন্দর একটি হিল স্টেশন দার্জিলিং এ আমাদের 5 days 4 night ট্যুর এক্সপিরিয়েন্স কেমন ছিল। এর আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও টিল দ্য এন্ড। আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, তাহলে তোমাদের জন্য এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য আমার অনেক হেল্প হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞেস করে নিও। I will definitely answer all your questions. আর হ্যাঁ, ইনস্টাগ্রামে আমার পেজটি ফলো করে নিও, কারণ সেখানেও আমি অনেক ট্রাভেল রিলেটেড ইনফরমেশন শেয়ার করি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দার্জিলিং এ আসার জন্য যদি তোমরা ট্রেনে আসতে চাও তবে নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে এনজিপি। আবার যদি ফ্লাইটে করে আসতে চাও তবে নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। আমরা যেহেতু ট্রেনে করে এসেছিলাম, তো আমরা আগে এনজিপি আসলাম। সেখান থেকে আমরা একটি ট্রাভেল এজেন্সির থ্রুতে ফুল ট্যুর প্যাকেজ বুক করলাম। আমরা যে ট্রাভেল এজেন্সি থেকে আমাদের ট্যুর প্যাকেজ নিয়েছিলাম সেটা হচ্ছে ওম সাই ট্রাভেলস। তাদের অফিস এনজিপি রেল স্টেশনের সাথেই। ডেসক্রিপশনে ওই ট্রাভেল এজেন্সির একজন দাদার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, তবুও আমি তোমাদের রেকমেন্ড করবো দার্জিলিং তোমরা আসলে ওনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। আমরা ওনার থ্রুতে বেশ কয়েকটা ট্রিপ করেছি, এন্ড যাদেরকে রেকমেন্ড করেছি সবাই ওনার সার্ভিসে খুব স্যাটিসফাইড। আজকে আমাদের ট্রিপের প্রথম দিন, এন্ড আজকে আমরা চলে এসেছি সিটং। সিটং এ আজকে আমরা স্টে করব, আর আমরা যে হোমস্টেতে স্টে করছি তার নাম হচ্ছে বাস্তা হোমস্টে। চলো এবার দেখি বাস্তা হোমস্টে রুমগুলি কি রকম। এই হোমস্টেটির আশেপাশের পরিবেশটা খুবই দারুণ, একদম কানেক্টেড টু দ্য নেচার। আকাশটা পরিষ্কার থাকলে এখান থেকে খুব দারুণ ভিউ পাওয়া যায়। আমাদের ট্যুর প্যাকেজে ফুডও ইনক্লুডেড ছিল, তো হোমস্টেতেই আমাদের জন্য লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব রেডি করা হলো। আর যদি বলি খাবারের কথা, সে আর কি বলবো, এক একটা আইটেম এত টেস্টি ছিল যে বলে বোঝানো যাবে না। যদি তোমরাও ফুড লাভার হয়ে থাকো তাহলে আশা করি দেখেই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো আজকের দিনটা আমাদের শুধু খাওয়া দাওয়া করে আর রেস্ট করে কাটলো, আর এরই সাথে ট্রিপের ডে 1 এখানেই শেষ হলো। ডে 2 আজকে যাব আমরা সিটং এর সাইট সিনে। সো সকাল সকাল টেস্টি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সিটং এর সাইট সিন করতে। তো প্রথমে আমরা চলে আসলাম অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ গার্ডেন থেকে খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়, তবে আকাশটা পরিষ্কার ছিল না বলে ভালো ভিউ তোমাদের দেখাতে পারছি না, তবে জায়গাটা আসলে খুব সুন্দর। সিটং সাইট সিনে আমাদের নেক্সট স্পট ছিল আহলধারা ভিউ পয়েন্ট। আহলধারা ভিউ পয়েন্টে যেতে 50 টাকা এন্ট্রি ফ্রি লাগে। দুর্ভাগ্যবশত ওয়েদারটা খারাপ ছিল, আমরা এখানে কিছুই দেখতে পেলাম না, বাট নর্মালি আহলধারা ভিউ পয়েন্ট থেকে অনেকটা এরকম ভিউ দেখতে পাওয়া যায়। তারপর আমরা পাশেই একটি পাইন ট্রি জঙ্গলে গেলাম, যেখানে যাওয়ার আগে দেখতে পেলাম বজরংবলীর একটি বিশাল মূর্তি। এন্ড দেন চলে আসলাম টি গার্ডেন। টি গার্ডেনে কিছু সময় কাটিয়ে আমরা চলে আসলাম খুবই পুরনো একটি মনেস্ট্রিতে। এমনিতে তো দার্জিলিং ভ্রমণের জন্য কোনো স্পেশাল স্পটে না গেলেও কিছু না, কারণ পুরো শহরটাই এত সুন্দর যে যেদিকে চোখ যায় সেদিকেই দেখতে পাওয়া যায় সুন্দর প্রাকৃতিক দৃশ্য। কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ওয়েদারের কোনো ভরসা না থাকায় বেস্ট টাইম টু ভিজিট দার্জিলিং বলে যে একটা টার্ম ছিল, সেটার কোনো অস্তিত্বই রইল না। কখন কিরকম ওয়েদার থাকবে নোবডি নোজ। আমাদের সময় কপালটা খারাপ ছিল, তাই অনেক সুন্দর সুন্দর স্পট গুলোতে গিয়েও ভালোভাবে কিছু দেখতে পেলাম না। যদিও দার্জিলিং এ আমার সেকেন্ড টাইম, প্রথমবার যখন এসেছিলাম তখন সবকিছু খুব সুন্দরভাবে দেখতে পেরেছিলাম, বাট এইবার একটু প্রবলেম হয়ে গেছে। যাই হোক, তারপর আমরা চলে আসলাম র্যাং রিভার। বৃষ্টির সিজনে এই নদীটির জলে পরিপূর্ণ থাকে, তখন দেখতে খুব সুন্দর লাগে। আর এখানেই শেষ হলো আমাদের সেকেন্ড ডে ট্রিপ। আজকে আমাদের ট্রিপের থার্ড ডে। আজকে আমরা সিটং থেকে বেরিয়ে চলে যাব দার্জিলিং। তো সিটং এ আমরা হোমস্টে থেকে চেক আউট করে নিয়েছি। আজকে আমরা প্রথমে চলে আসলাম রোডোডেন্ড্রন পার্ক। এই পার্কটি আসলে একটি মেডিসিনাল প্লান্ট গার্ডেন, আর এখানে মেইন অ্যাট্রাকশন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। ভালো ওয়েদারে ভিউটা পরিষ্কার দেখা যায়। এখানে কিছু সময় কাটিয়ে আমরা চলে আসলাম আজকের দিনের নেক্সট এন্ড সবচেয়ে সুন্দর স্পট লামাটা ইকো পার্ক। লামাটা ইকো পার্কের এন্ট্রি ফি 20 রুপিস, যেখানে রয়েছে পাইন ট্রি জঙ্গল এন্ড অনেক রকমের বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন। এখানে 750 মিটারের একটি ওয়াকিং ট্রেল রয়েছে। এদিকে করে একটু উপর দিকে গেলে একটি লেক রয়েছে, সাথে সুন্দর একটি ন্যাচারাল প্যানোরামিক ভিউ।
এই ভিডিওটি আমার 5 ডেজ ট্রিপের জাস্ট একটি সামারি, তাই অনেক কিছু ডিটেলসে বলতে পারিনি। যদি তোমরা ডিটেলসে ফুল ব্লগ দেখতে চাও তাহলে আমার 5 ডেজ ট্রিপের উপর সেপারেট 5টি ভিডিও রয়েছে। এখানে আমি ডিটেলসে আরো অনেক কিছু শেয়ার করেছি, সেই ভিডিওগুলিও তোমরা দেখতে পারো, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো ফাইনালি আমরা চলে আসলাম দার্জিলিং, আর আগামী দিনগুলোতে এই হোটেলেই আমরা স্টে করব। হোটেলটি মেল রোডের কাছেই ছিল, তো আমরা হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মেল রোডটি এক্সপ্লোর করার জন্য। যেখানে এসে দেখি আরো ভয়ঙ্কর অবস্থা, যেমন ঠান্ডা এমন চারিদিকে কুয়াশায় ঢাকা। যাই হোক, এরই সাথে শেষ হলো আমাদের 3rd ডে ইন দার্জিলিং। 4th ডে আমরা প্রথমে চলে আসলাম একটি চা বাগানে, যেখান থেকে দার্জিলিং এর কিছু স্পেশাল চা পাতা কিনে আমরা চলে আসলাম দার্জিলিং এর রামকৃষ্ণ মিশন নিবেদিতা এডুকেশনাল এন্ড কালচারাল সেন্টার, যার লোকেশন রয় ভিলা, দার্জিলিং নিয়ার তেনজিং রক। এখানে সিস্টার নিবেদিতা ওনার জীবনের শেষ মুহূর্তগুলো কাটিয়েছিলেন। এখানে এসে ওনার জীবন কাহিনীর অনেক কিছু জানতে পারবে। খুব দারুণ একটি পিসফুল এনভায়রনমেন্ট, যেখান থেকে ভালো ওয়েদার, খুব ভালো ভিউ দেখতে পাওয়া যায়। রামকৃষ্ণ মিশন থেকে বের হয়ে নেক্সট তোমরা যেতে পারবে পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। 110 টাকা এন্ট্রি ফি দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে। দ্য স্পেশালিটি অফ দি জু ইজ এটা ইন্ডিয়ার সবচেয়ে বড় হাই অ্যালটিটিউড জু, যার এভারেজ এলিভেশন 7000 ফিট। এখানে তোমরা হিমালয়ান ডিয়ার দেখতে পাবে, সাথে দেখার জন্য অনেক প্রজাতির পশু পাখিও আছে। আর এই জুটি অনেক বড়, তো সারাদিন তোমাদের এখানেই কেটে যাবে। তো এখানে শেষ হলো আমাদের 4th ডে। আজকে হলো দার্জিলিং এ আমাদের 5th এন্ড লাস্ট ডে। তো আজকে আমরা সারাদিন বাকি সাইডগুলিতে ট্রাভেল করে চলে যাব এনজেপি স্টেশন, যেখান থেকে আজকে আমাদের রিটার্ন ট্রেন। আজকের ট্রিপ শুরু হলো ভোর 4:30টায়, কারণ এখন আমরা যাব টাইগার হিল সানরাইজ ভিউ পয়েন্ট। এই জায়গাটি দার্জিলিং এর একটি মাস্ট ভিজিট স্পট, বাট এটা একমাত্র কপাল ভালো থাকলেই দেখতে পাওয়া পসিবল হয়। আসলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পেছন থেকে সানরাইজ হতে দেখা যায়, বাট শর্ত একটাই, ওয়েদারটা ভালো থাকতে লাগবে। আকাশ পরিষ্কার না থাকলে কিছুই দেখা যাবে না। এন্ড আমি তো আগেই বলেছি, এখন দার্জিলিং এর ওয়েদারটা খুবই খারাপ ছিল বলে আমরা কিছুই দেখতে পেলাম না, আর তোমাদেরও কিছু দেখাতে পারলাম না। টাইগার হিলস থেকে বের হয়ে আমরা চলে আসলাম ঘুম রেলওয়ে স্টেশন, যেটা দার্জিলিং সহ পুরো ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এন্ড হাইয়েস্ট অ্যালটিটিউড রেল স্টেশন। তোমরা যদি টয় ট্রেন দিয়ে আসো তাহলে ঘুম স্টেশনে এসে ট্রেন থামবে। তারপর আমরা চলে আসলাম বাতাসিয়া লুপ, যা একটি ইকো গার্ডেন পার্ক, এন্ড এর ঠিক মাঝামাঝি রয়েছে একটি ওয়ার মেমোরিয়াল টু অনার দ্য ব্রেভ গোর্খা সোলজার হু লস্ট their lives in the war after independence। তাছাড়া দার্জিলিং এর টয় ট্রেনের রেল ট্র্যাকটি বাতাসিয়া লুপ দিয়ে ঘুরে যায়, যাতে করে ট্রেনটি হাই অ্যালটিটিউডে ইজিলি উঠতে পারে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ দেখতে পাওয়া যায়। বাতাসিয়া লুপে কিছু সময় কাটানোর পর আমরা চলে আসলাম ড্রেকসেনগেং মনেস্ট্রি। এখানে বুদ্ধদেবের বেশ সুন্দর একটি মূর্তি রয়েছে, এন্ড উপরে একটি মিউজিয়ামে রয়েছে, কিন্তু এখানে মোবাইল এলাও না। মনেস্ট্রি থেকে বের হয়ে আমাদের নেক্সট স্পট ছিল লেপচা জগৎ, যেখানে আসলে তোমাদের এমন মনে হবে যেন কোনো হরর ফিল্মের শুটিং সেট বানিয়ে রাখা হয়েছে। সত্যি এই জায়গাটি আসলেই ভীষণ সুন্দর। কুয়াশাময় আবহাওয়ায় ঢাকা পাইন ট্রি জঙ্গলের এমন অপরূপ দৃশ্য সহজে কোথাও দেখতে পাওয়া যাবে কিনা তা আমার জানা নেই। তো দার্জিলিং এর ট্রিপে লেপচা জগৎ ইজ এ মাস্ট ভিজিট প্লিজ। আজকে আমরা যেখানে যেখানে যাচ্ছি প্রত্যেকটা স্পট দার্জিলিং থেকে এনজেপি রিটার্ন করার পথে। আর এরপরই আমরা চলে আসলাম সীমানা ভিউ পয়েন্ট, যা হলো নেপাল বর্ডার। এখান থেকে নেপালের পাহাড় পর্বতগুলো দেখা যায়, আর সাথেই একটি নেপালি লোকাল মার্কেটও রয়েছে। তোমরা চাইলে এখানে কিছু শপিংও করতে পারবে। তারপর আমাদের নেক্সট স্পট হচ্ছে গোপালধারা টি গার্ডেন। খুব সুন্দর একটি টি গার্ডেন। এখান থেকেও তোমরা দার্জিলিং এর অনেক স্পেশাল চা পাতা কিনতে পারবে, এন্ড চা খেতেও পারবে। এন্ড লাস্টলি আমরা চলে আসলাম মিরিক লেক, which is a famous tourist spot of Darjeeling, and এখানেই শেষ হলো আমাদের দার্জিলিং ট্রিপ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, এন্ড একটা লাইক করে কয়েকজনের সাথে শেয়ার করে দিও। বাই বাই।